নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2025-এর রচনা সাজেশন নিয়ে, অর্থাৎ এবছর 2025 সালে কোন কোন রচনাগুলি আসার সম্ভাবনা প্রবল সেটা নিয়েই তোমাদের সঙ্গে বিশদে আলোচনা করব। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই রচনা নিয়ে একটা চিন্তা আছে। আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের পুরোপুরি চিন্তামুক্ত করব, এটা কিন্তু একদম কথা দিলাম। কারণ আজকে কিছু যে সমস্ত রচনা তোমাদের সঙ্গে আলোচনা করব তার বাইরে কিন্তু রচনা না আসার চান্সই বেশি। আজকে তোমাদের যে সমস্ত টপিক ধরে ধরে রচনা আলোচনা করব, সেটা তোমরা যদি দেখো পুরো ভিডিওটা, তোমরা কিন্তু শুধু আজ নয়, আগামী বছর যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু রচনা সাজেশন পাবে। মানে আগামী যত বছর পরীক্ষা দেবে সব দিন কিন্তু রচনা সাজেশন তোমরা শিওর পাবে। ঠিক আছে? তো তার আগে বলে রাখি, তোমাদের মাধ্যমিকে মোট 4টি রচনা থাকে, তার মধ্যে করতে হবে তোমাদেরকে একটি, যার মান কত না 10 নম্বর। ঠিক আছে? 10 মার্কস, 10 নম্বর তোমাদের রচনায় থাকে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার, তোমরা লাস্ট যদি 2021, 22, 23, 24 সমস্ত ইয়ারের যদি প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলি দেখো, তোমরা দেখবে একটা কিন্তু রচনা বিজ্ঞান থেকে, না হয় পরিবেশ থেকে কিন্তু রচনা প্রতি বছরই আসে। তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, যে তোমরা যদি বছরের শুরু থেকে বিজ্ঞান আর পরিবেশের ওপর লক্ষ্য করে রচনাগুলি করো, তাহলে কিন্তু প্রতি বছর তোমরা রচনা কমন পাবে। ঠিক আছে? তো তার সাথে যেগুলো একদম ভীষণ ইম্পর্টেন্ট 2-4টে করে নেবে, তাহলে তোমাদের কোনো রচনা নিয়ে ভয় থাকবে না। দেখো, প্রথমে আমি যদি বিজ্ঞানটাকে ধরি, কিভাবে তোমরা আগাবে? বিজ্ঞান, প্রথম টপিক আমার বিজ্ঞান। ঠিক আছে? বিজ্ঞান নিয়ে তোমাকে কি কি রচনা আসতে পারে প্রথমে দেখো। প্রথমে আসতে পারে বিজ্ঞান ও কুসংস্কার। 2 নম্বর আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। ঠিক আছে? বা একইভাবে বিজ্ঞানের সুফল ও কুফল, এর মানেই কিন্তু বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। ঠিক আছে? তো তোমরা যদি এই দুটো রচনা ধরো করে ফেলো, বিজ্ঞান সুফল কুফল আর বিজ্ঞান ও কুসংস্কার, এখানে দেখবে বহু পয়েন্ট তোমরা একই পাবে, শুধু একটু আধটু 2-1টা পয়েন্ট অ্যাড করে দিলেই কিন্তু তোমরা রচনা লিখতে পারবে বিজ্ঞান নিয়ে। ঠিক আছে? তোমরা ধরো বিজ্ঞান সুফল কুফল পড়ে গেলে, পরীক্ষায় আসলো বিজ্ঞান ও কুসংস্কার, সেক্ষেত্রে কিন্তু অনেক পয়েন্ট তোমরা একই পাবে, 2 থেকে 3টে পয়েন্ট তোমরা বিজ্ঞান কুসংস্কারে অন্য পাবে, সেগুলো অ্যাড করে দিলেই কিন্তু বিজ্ঞান কুসংস্কার রচনা লিখতে পারবে। ধরো তোমাদের রচনা এলো বিজ্ঞানের জয়যাত্রা। বিজ্ঞানের জয়যাত্রা, সেক্ষেত্রেও কিন্তু এক প্রকার বিজ্ঞানের সুফল। এই পয়েন্টগুলোকে একটু ব্রিফলি লিখতে হবে। ঠিক আছে? যখন বিজ্ঞান সুফল কুফল এই রচনা আসবে, সেখানে সুফল নিয়ে কিছু পয়েন্ট হবে, কুফল নিয়ে কিছু হবে। এক্ষেত্রে শুধু জয়যাত্রার দিকটা কিন্তু একটু বেশি হবে, কুফলের দিকটা অল্প থাকবে। সেক্ষেত্রে তোমাকে একটু ব্রিফলি জানতে হবে। তো আমি বলবো, তোমরা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা সুফল কুফল এই রচনাটাকে যদি একটু ব্রিফলি প্রথম থেকে পড়ে যাও, তাহলেই কিন্তু তোমরা সমস্ত বিজ্ঞান নিয়ে রচনা লিখতে পারবে। সাথে হয়তো 2-1টা পয়েন্ট এদিক ওদিক তোমরা নিজেরা যদি লিখতে পারো তো পারো, না হলে এই যে কুসংস্কার, বিজ্ঞান ও কুসংস্কার, এখানে 2-1টা পয়েন্ট অ্যাড করতে হবে। সেই পয়েন্টগুলো 2-1টা অ্যাড করে নিলেই কিন্তু বিজ্ঞান নিয়ে যা রচনা আসবে তোমরা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে? ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এলো, সেটাও তোমরা লিখতে পারবে। ঠিক আছে? ধরো প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, একই জিনিস।
আরও আসতে পারে বিজ্ঞান ও বিজ্ঞানের মনস্কতা, এটাও তোমরা লিখতে পারবে। আলটিমেট তোমরা যদি বিজ্ঞানটাকে ফোকাস করো প্রথম থেকে এবং বিজ্ঞান নিয়ে যদি 2 থেকে 3টে রচনা পড়ে যাও, প্রথম থেকেই যদি পড়ো, তাহলে কিন্তু বিজ্ঞান নিয়ে যা রচনায় আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। ঠিক আছে, এরপর আসি পরিবেশ। ঠিক একইভাবে পরিবেশ নিয়েও যদি তোমরা এইরকম কিছু রচনা পড়ে যাও, তাহলে কিন্তু যাই রচনা আসুক পরিবেশ নিয়ে, তাহলে কিন্তু লিখতে পারবে। আর বিগত কয়েক বছরে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, বিজ্ঞান এবং পরিবেশ যে কোনো একটা টপিক থেকে কিন্তু রচনা আসছে। ঠিক আছে, পরিবেশ নিয়ে তোমরা কি করবে, যেমন আমাদের পরিবেশ। ঠিক আছে, আমাদের পরিবেশ, সমস্যা ও প্রতিকার, এটা আসতে পারে। কি কি সমস্যা হয় তার প্রতিকারের উপায়গুলি তুমি লিখতে পারো। ঠিক আছে, আর আসতে পারে পরিবেশ রক্ষায়, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ আসতে পারে। ঠিক আছে, ধরো যখন তুমি আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার রচনাটা পড়ছো, সেখানেই তুমি একটা ছোট পয়েন্ট কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। আর এক্ষেত্রে তোমাকে এই পয়েন্টটাকে একটু বড় করে লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি পরিবেশ নিয়ে প্রথম থেকেই 2 থেকে 3টে রচনা বারবার পড়ো, তাহলে দেখবে পরিবেশ নিয়ে যা রচনা আসছে, শুধু পয়েন্টগুলো একটু এদিক ওদিক করলেই কিন্তু তোমরা পরিবেশ নিয়ে রচনাটা ভালোভাবে লিখতে পারবে, যেখানে 10-এর মধ্যে 9 কিংবা 10 তোমরা পেয়ে যেতেই পারো। ঠিক আছে, এরপর পরিবেশ নিয়ে আর কি আসতে পারে, বন ও বন্য প্রাণী সংরক্ষণ। 4 নম্বর কি আসতে পারে, বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার। ঠিক আছে, তো প্রথম থেকেই তোমরা এই টপিকগুলোর ওপর যদি রচনা বারবার ধরে পড়তে থাকো, তাহলে দেখবে তোমরা কিন্তু রচনা কমন পাচ্ছ। তো সেক্ষেত্রে বেশিরভাগ পয়েন্টই যখন বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার পড়বে, সেখানেও কিন্তু পরিবেশ রিলেটেড অনেক পয়েন্ট থাকবে। বন্য প্রাণী সংরক্ষণ, সেখানেও কিছু পয়েন্ট থাকবে, আবার কিছু নতুন পয়েন্টও থাকবে। ঠিক আছে, তাহলে বিজ্ঞান আর পরিবেশ তোমরা কেউ কিন্তু ছাড়বে না, এই দুটোকে ভালো করে পড়ে যাও। ঠিক আছে, তার সাথে আর 4টে রচনা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা কি কি, এই দুটো তো তোমরা করলেই। তার সাথে 1 নম্বর যেটা রয়েছে এবছরের ভীষণ ইম্পর্টেন্ট, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য। ঠিক আছে, 2 নম্বর কি আছে, 2 নম্বর আছে বাংলার উৎসব, বাংলার উৎসব। 3 নম্বর রয়েছে ছাত্র জীবনে, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। আর 4 নম্বর রয়েছে তোমার জীবনের লক্ষ্য। ঠিক আছে, এই 4টে কিন্তু এবছর 2025 মাধ্যমিকের ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা বিজ্ঞান পরিবেশটাকে তো করবেই, তার সাথে এই 4টে রচনা কিন্তু করে যেও। আর একটা বিষয়, তোমরা রচনা তো করবেই, তার সাথে বাংলার তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর শেষ যে রচনা তোমার জীবনের লক্ষ্য, এই যে তোমার জীবনের কার কি লক্ষ্য, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তোমার কি জীবনের লক্ষ্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জীবনের কি লক্ষ্য সেটা কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।